গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২৫ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,২৬০ জনে। শনিবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ৪৮ ঘণ্টায় আরও ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১,১১,৬৮৮ জনে পৌঁছেছে। গাজায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। যুদ্ধবিরতির পর সেখানে ফিরে আসার পর অনেক জায়গা থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক মুঠো রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের সংকটে দিন পার করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যুদ্ধবিরতির পর নিজ বাসভূমিতে ফিরে এসেও যেন কমেনি গাজাবাসীর দুঃখ দুর্দশা। বাড়িঘর হারিয়ে আবাসন শূন্য অবস্থায় রয়েছেন শত শত বাসিন্দা। এছাড়াও দেখা দিয়েছে পরিষ্কার পানি ও মজুদ খাদ্যের সংকট। ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ সুপেয় পানির উৎস ধ্বংস করে দিয়েছে। এখানে কোনো কুয়া নেই, এমনকি মাটির নিচ থেকে পানি তোলার পাইপগুলোও সরিয়ে ফেলেছে তারা। এখন ৩ থেকে ৪ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। পুরো উত্তরাঞ্চলে একটি বেকারি খোলা থাকায় প্রয়োজনের তুলনায় খাবার পাচ্ছেন না ফিরে আসা ফিলিস্তিনিরা। একটি রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলাম। খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা আমার জন্য খুবই কষ্টকর, কিন্তু জীবন বাঁচানোর জন্য এছাড়া এখন আমাদের কাছে কোনো পথ নেই। এখন আমরা খুবই কষ্টে আছি। এ অবস্থায় গাজায় গম, আটার মতো নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠানোর আহ্বান জানিয়েছেন বাসিন্দারা। বসবাসের জায়গা পেতে তাঁবু টানানোর ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন অনেকে। গাজার উত্তরাঞ্চল পুরো খালি হয়ে গেছে বলে জানান বাসিন্দারা। যে পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে তা কাটিয়ে উঠতে আমাদের বহু সময় লাগবে। জীবন টিকিয়ে রাখার মতো কোনো ব্যবস্থা তারা অক্ষত রেখে যায়নি, সব ধ্বংস করে দিয়েছে। মাথার উপর ছাদ নেই, পানির কোনো উৎস নেই, ফসল নেই, খাবার নেই। আমরা কি যে দুর্বিষহ দিন পার করছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকে থাকার জায়গা না পেয়ে আশ্রয় নিচ্ছে কবরের পাশে। এ অবস্থায় গাজা পুনর্বাসনের কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটক, ৭১।